আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আবারও তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে উপস্থিত হলাম। এই পাঠে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমরা জেনে নিই পাঠ পরিচিতি। শ্রেণী নবম দশম, বিষয় সাধারণ গণিত, বিষয়বস্তু অনুশীলনী 5.1 পর্ব 2, তারিখ 5/7/2021। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কেমিস্ট্রি গণিত, প্রথম শ্রেণী, ডিপ্লোমা ইন কম্পিউটার, বিপিটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভার, ঢাকা। আজকের পাঠ 5.1 পর্ব 2। এই পর্বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 9 থেকে অঙ্ক আছে। এর আগের পর্বে 1 থেকে 8 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে। এই পর্বে আমরা 9 থেকে শিখব। প্রথমে 9 নম্বর অঙ্ক। দেখো, 2x plus √2 = 5x - 4 - 3 √2। আমাদের তাহলে কি কাজ করতে হবে মনে আছে নিশ্চয়ই? চলকগুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে। সমাধানে যাচ্ছি আমরা। তাহলে লিখতে পারি বা 2x - 3x, আর √2টাকে ডান পাশে পাঠিয়ে দাও। তার ডান পাশে হয়ে যাচ্ছে কি -4 - 3 √3, আর এই বাম পাশ থেকে √2 চলে আসলে হয়ে যাচ্ছে -√2। ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি কত? তাহলে বাম পাশে যদি তুমি বিয়োগ করতে চাও, ইচ্ছা করলে বিয়োগ করে দিতে পারো বা এটাও রেখে দিতে পারো। ডান পাশটা কাজ করে 2x - 3x = 4। এবার দেখো 3 √2 - √2, 3টা √2 কে যদি তুমি a ধরো, মনে করো 3a, আর এই একটা √2 মানে a, তাহলে 4টা a, তার মানে 3টা √2 আর একটা √2, দুইটা চিহ্ন মাইনাস, অতএব 4 -4 √2 হবে। বাম পাশে দেখো 2x - 3x = হবে -x। এবার ডান পাশে এবং বাম পাশে দুই পাশ থেকে যদি আমরা মাইনাস গুলো ক্যান্সেল করে দেই এবং ডান পাশে যদি 4 কমন নিই, তাহলে 4 × 1 + √2, এবং এটাই অ্যান্সার। নাম্বার 10, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, z - 2 / z - 1 = 2 - 1 / z - 1 সমাধান। বা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করো, z - 2, এই -2 কে ইচ্ছা করলে আমরা লিখতে পারি -1 -1, দুইটা -1 এ ভাগ করে দিলাম। তাহলে z - 1 / z - 1 -1 একটু জিনিসটা ভেঙে দিচ্ছি আমি। এই z - 1 এটাকে একটা বীজগণিতিক রাশি ধরলাম, একটা ধরলাম, আর -1 কে একটা ধরলাম। তাহলে হরগুলোকে সমহরে ডিভাইড করে দিলাম। z - 1 / z - 1 -1 / z - 1। এই মাইনাসটা আমরা মাঝখানে লিখে দিলাম। এখানে একটা মজার বিষয় হলো, এইভাবে ভাঙার ফলে একটা জিনিস পেয়ে গেছি, সেটা দেখো, দুই পাশে 1 / z - 1, এবং এখানে দেখো 1 / z - 1, এই দুটি রাশি এক হয়ে গেছে। তার মানে দুই পাশ থেকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি। বা এটা ডান পাশে এনও বাদ দেওয়া যায়। তাহলে দেখো, এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে এই দুইটা কিন্তু কাটা যাচ্ছে, এই দুইটা কাটা যাচ্ছে। আর এখানে z - 1 এবং z - 1, এই দুইটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 1 পাই। 1 = 2। কিন্তু আসলে কি বাস্তবে 1 = 2 পাওয়া যায়? একটু চিন্তা করে দেখি। 1 = 2 পাওয়া যায় না। তার মানে এখানে একটু প্রবলেম আছে। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং 1 = 2, যা অসম্ভব। তাহলে নির্ণয়ের সমাধান সেট হবে সমান কি ফাঁকা, অথবা তুমি 2টি সেকেন্ড ব্র্যাকেট দিয়েও রাখতে পারো ফাঁকা। এটাকে ফাঁকা সেট বলা হয়। এটাকে কি বলা হয়? ফাঁকা সেট বলা হয়, এমটি সেট। এবং এটাই অ্যান্সার। নাম্বার 11, 1 / x + 1 / x + 1 = 2 / x - 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পাশে যদি তুমি লসাগু করে ফেলো x × x + 1,
তাহলে উপরে কি দাঁড়াচ্ছে x প্লাস 1 প্লাস x, তাহলে উপরে পেয়ে যাচ্ছে আমরা টুয়াইস x প্লাস 1, নিচে হলো x দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস x। এখন যদি একটু ক্রস গুণন করো তাহলে হবে কি টুয়াইস x প্লাস 1 ইনটু ডান পাশের নিচেরটা হবে x মাইনাস 1 সমান সমান হবে 2 into x square plus x. After multiplication, we can get twice x square minus twice x. আবার 1 দা যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কি পেয়ে যাবে x minus 1, আর ডান পাশে 2 দ্বারা গুণ করলে হবে 2x square plus 2x. তাহলে একটু বাম পাশে যোগ বিয়োগ করে না, 2x square মাইনাস দুইটা x থেকে একটা x যদি বাদ যায় তাহলে মাইনাস x মাইনাস 1। এরপরে সবগুলোকে তুমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসো, ডান পাশে 0 থেকে যায়, বাম পাশে দেখো 2x স্কয়ার যদি বাদ যায় এবং x মাইনাস 2x তাহলে মাইনাস 3x মাইনাস 1, মাইনাস 3x সমান 1 হবে, তাহলে x সমান হবে 1 ডিভাইডেড বাই মাইনাস 3, দ্যাট মিন্স x সমান মাইনাস 1/3। নিম্ন সমাধান সেট x সমান সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সমাধান সেট মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে -1/3 এবং এটি आंसर নাম্বার 12। সমাধান m ডিভাইডেড বাই m - x প্লাস n ডিভাইডেড বাই n - x সমান m প্লাস n ডিভাইডেড বাই m প্লাস n - x। এটা ওই 1 থেকে 8 পর্যন্ত যে প্রথম পর্ব করা হয়েছে তার ওরকমই একটি অঙ্ক। তুমি বাম পাশটা ঠিক রেখে ডান পাশটা m ডিভাইডেড বাই হর প্লাস n ডিভাইডেড বাই হর দিয়ে দাও, অর্থাৎ উপরের দুইটা অংশে ভাগ আছে, দেখো m প্লাস n, m এর নিচে দিয়ে হর এবং n এর নিচে হর দিয়ে লসাগু করে আবার যদি আমরা যোগ বিয়োগ করি পূর্বের রাশিটা ফিরে আসে। এখন কি করব, প্রথমটার সাথে প্রথমটা নিব এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা নিব। এই প্রথম অংশের সাথে নিব ডান পাশের প্রথম অংশ, তাহলে যোগ বিয়োগ করলে ভালো একটা জিনিস আমরা পাবো। আর বাম পাশের দ্বিতীয় অংশের সাথে ডান পাশের দ্বিতীয় অংশ আমরা যোগ বিয়োগ করবো, তাহলে বাম পাশের দ্বিতীয় অংশ ডান পাশে নিয়ে আসলাম, আর ডান পাশে প্রথম অংশ বাম পাশের প্রথম অংশের সাথে মিল করার জন্য একটু সাইড চেঞ্জ করে নিলাম। এখন একটু লসাগু করলে পেয়ে যাচ্ছে কি m - x ইনটু m প্লাস n - x। এরপরে আপনার লসাগু করার পর আমরা লসাগু নিশ্চয়ই বুঝতে পেরেছি LCM, ডিয়ার স্টুডেন্ট, যেটুকু আর স্টুডেন্ট অফ ইংলিশ ভার্সন দে হ্যাভ টু here LCM. After LCM we can get m into m plus n minus x minus m into m minus x is equal to n into n minus x minus n into m plus n minus x. Then after multiplication with m square plus mn minus mx and m square minus plus m square plus mx is equal to right side পেয়ে যাচ্ছি আমরা কি n square minus nx minus mn minus n square plus nx। এবার একটু যোগ বিয়োগ করো, আর নিচ থেকে দেখো m plus n minus x এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। দুই সাইডে দেখো m plus n minus x m plus n minus x আছে, নিচে নিচে বাদ দিলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লিখতে হয় গুণ করে, আর উপরে উপরে বাদ দিলে লিখতে হয় ভাগ করে। এখন উপরে একটু যোগ বিয়োগ যায়, দেখো প্লাস mn আর হলো mx এবং mx আর m স্কয়ার দুটো বাদ যায়, একটা যোগ একটা বিয়োগ থাকে mn। আবার ডান পাশে দেখো nx এবং nx একটা প্লাস একটা মাইনাস n স্কয়ার বাদ যায়, থাকে হলো mn, আর নিচ থেকে আমরা বাদ দিয়ে দিলাম m প্লাস n মাইনাস x। এবার যদি উপরে mn দিয়ে ভাগ করে দিই আমরা উভয় পক্ষকে ভাগ করার পর, তাহলে পেয়ে যাবো 1 ডিভাইডেড বাই m মাইনাস x সমান সমান -1 ডিভাইডেড বাই n মাইনাস x। এবার একটু ক্রস গুণন করো, মাইনাস n প্লাস x সমান সমান আমরা পেয়ে যাচ্ছি কি m মাইনাস x।
এরপর একটু সাইড চেঞ্জ করে চলকগুলোকে বাম পাশে নিয়ে আসো, x প্লাস x সমান সমান m প্লাস n, আর twice x সমান সমান m plus n. So we can get x is equal to m plus n divided by 2. আর নির্ণয় সমাধান সেটা আমরা লিখতে পারি কি m plus n divided by 2 within second bracket. This is the answer. Number 13, 1 divided by x plus 2 plus 1 divided by x plus 5 is equal to 1 divided by x plus 3 plus 1 by x plus 4. সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুই পাশে লসাগু করে দাও। লসাগু করে দিলে আমরা একটু যোগ বিয়োগ করে পেয়ে যাচ্ছি twice x plus 2, আর ডান সাইডে twice x plus 2, আর নিচে যদি গুণ করি x squared plus 5x plus 2x plus 10, আর ডান সাইডে হলো x squared plus 4x plus 3x plus 12. এবার খেয়াল করো নিচে একটু যোগ বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি কি নিচে বাম পাশে x squared plus 7x plus 10, উপরে twice x plus 7 যা ছিল তাই, ডান পাশে উপরে যা ছিল তাই, নিচে x squared plus 7x plus 12. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস উল্লেখ করে রাখতেছি, দেখো উপরের অংশ তো মিলে গেছে। এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে 1 ডিভাইডেড বাই নিচেরটা 1, বাম ডান পাশে 1 ডিভাইডেড বাই নিচেরটা। আবার যখন ক্রস গুণন করব তখন x স্কয়ার প্লাস 7x প্লাস 7x প্লাস চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু x থাকতেছে না। x যদি না থাকে তাহলে সমাধান করব কার, এই জন্য এটা বাদ দিবে না। এই ধরনের ক্ষেত্রে যখন এই ধরনের আসবে যে x আর থাকতেছে না, তখন তুমি বাদ না দিয়ে এই ধরনের রাশিকে বলা হয় দুই পক্ষের ভগ্নাংশ দুটি মান সমান, আবার দুই পক্ষের লব সমান কিন্তু হর অসমান। এক্ষেত্রে লবের মান একমাত্র শূন্য হলে দুই পক্ষ সমান হবে। লবের মান শূন্য, তাহলে সুতরাং আমরা লিখতে পারি লব সমান সমান শূন্য। twice x plus 7 এটা সমান যদি শূন্য হয় তাহলে twice x সমান সমান -7, সো x সমান সমান -7/2। নির্ণয় সমাধান x সমান সমান -7/2, এটাই आंसर। 14 নম্বর অঙ্কে আমরা চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 14 নম্বর অঙ্ক দেখো নিচে 9 আর 18 আছে, এই দুটাকে যদি এক পাশে আমরা নিতে পারি তাহলে লসাগু করতে সুবিধা হবে। এই কারণে প্রথম অংশকে আমরা ডান পাশে নিয়ে যাব, ট্রান্সফার করে নিয়ে যাব। যখনই প্রথম অংশটা ডান পাশে নিয়ে যাব তখন দেখো 18 এবং 9 লসাগু করতে আমাদের একটু সহজ হচ্ছে। তাহলে লসাগু 18 দিয়ে 18 ভাগ করলে 1 দিয়ে গুণ করে যা আছে তাই, আর 9 দিয়ে ভাগ করলে 2 দিয়ে উপরটাকে গুণ অবস্থায় রেখে দিয়েছি, ইচ্ছা করলে তুমি গুণ করেও করতে পারো। তাহলে বাম পাশে যা আছে তাই, ডান পাশে গুণ করার পর পেয়ে যাচ্ছি 40 - 15 - 40 প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে 12। 40 এবং 40 দেখো কাটা যাচ্ছে, আর 15 থেকে 12 বাদ দিলে -3 থাকবে। বাম পাশে যা আছে তাই, -3 এবং 18 যদি কাটাকাটি করো তাহলে -1/6। এবার যদি ক্রস গুণন করো -1 ডিভাইডেড বাই 12 - 5t ইনটু সমান সমান 6 ইনটু 15 মাইনাস twice t, এখন গুণ করে ফেলো -12 প্লাস 5t সমান সমান 6 × 15 = 90 -6 × 12। 5t প্লাস 12t ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসো, তাহলে 12t প্লাস 5t সমান সমান হবে 90 প্লাস 12, দ্যাট মিন্স 17t সমান সমান 102। তাহলে t সমান সমান পেয়ে যাচ্ছে 102/17, দ্যাট মিন্স কাটাকাটি করলে t সমান সমান 6। সুতরাং আমরা লিখতে পারি কি নির্ণয় সমাধান সেট x সমান সমান 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রতি শুক্রবার বিকাল 4টা হতে 4টা 40 এই সময় পর্যন্ত নবম দশম শ্রেণীর ফ্রি গণিত ক্লাস সরাসরি নিয়ে থাকি। এই সময় তোমরা যদি কেউ ইচ্ছে করো তাহলে নিচের যে জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এখানে তুমি যোগ দিয়ে সরাসরি আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করতে পারো। যদি তোমার মনে চায় তাহলে জুম আইডিটি হলো 9509416146 এবং পাসওয়ার্ডটি হলো 5ZTQ বড় হাতের জি এবং কে, আর জেডও হলো বড় হাতের, টিকিউটা হলো ছোট হাতের। এই পাসওয়ার্ড দিয়ে তুমি ইচ্ছা করলে জয়েন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি দাবি রাখছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি আমার এই কথায় উপস্থাপনায় প্রেজেন্টেশনে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমি দাবি রেখে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে
লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে উৎসাহ করবে এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। সকলেই ভালো থাকো।